খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত একটা গবেষণায় দেখা গিয়েছে যে অস্ট্রেলিয়ান স্কিঙ্করা সাপের বিষ খেয়ে তাদের পেশি বন্ধ করে দেওয়ার জন্য আণবিক একটা বর্ম তৈরি করে। এ বিষয়ে ইউকিউয়ের স্কুল অব দ্য এনভায়রনমেন্টের অধ্যাপক ব্রায়ান ফ্রাই বলছেন, কিভাবে স্কিনকরা মৃত্যুকে এড়িয়ে যায় তা প্রকাশ করা মানুষের সাপের কামড়ের চিকিৎসার জন্য জৈব চিকিৎসা পদ্ধতির ওপর ভীষণ প্রভাব ফেলতে পারে। ওনারা বলছেন যে আমরা স্কিনকে যা দেখেছি তা ছিল সবচেয়ে উদ্ভাবনী বিবর্তন। অস্ট্রেলিয়া স্কিনকদের নিকোটিনিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর নামক একটা গুরুত্বপূর্ণ পেশি রিসেপ্টরে ক্ষুদ্র পরিবর্তন দেখা গিয়েছে। আর এই রিসেপ্টরটি সাধারণত নিউরোটক্সিনের লক্ষ্যবস্তু, যা এর সাথে আবদ্ধ নয়, এবং স্নায়ুপেশি যোগাযোগকে বাধাও দেয়, যার ফলে দ্রুত পক্ষাঘাত এবং মৃত্যু ঘটে। প্রায় এই কথা জানাচ্ছেন। কিন্তু প্রাকৃতিক পাল্টা আঘাতের একটা অত্যাশ্চর্য উদাহরণে আমরা দেখতে পেয়েছি যে 25টা অনুষ্ঠানে স্কিনকরা বিষকে সংযুক্ত হতে বাধা দেওয়ার জন্য সেই বাঁধন স্থানে স্থানীয়ভাবে মিউটেশন তৈরি করছে। দর্শক, একটা বিষাক্ত সাপের আগমনের পর তারা যে বিশাল বিবর্তনী চাপ প্রয়োগ করেছিল এবং অস্ট্রেলিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ যখন তারা সেই সময়ের প্রতিরক্ষাহীন টিকটিকি খেয়ে ফেলত। অবিশ্বাস্যভাবে একই মিউটেশন অন্যান্য প্রাণী যেমন মঙ্গুসের মধ্যে বিকশিত হয়েছিল, যারা কোবরা খায়। প্রায় এটা বলছেন। উনি বলছেন, আমাদের কার্যকরী পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে অস্ট্রেলিয়ার মেজর স্কিনক, যেটা বৈজ্ঞানিক নাম বেলাটোরিয়াস ফ্রেই, ঠিক একই প্রতিরোধের রূপান্তর তৈরি করেছে যা মধু বাজারকে কোবরা বিষের বিরুদ্ধে তার বিখ্যাত প্রতিরোধ ক্ষমতা দেয়। একটা টিকটিকি এবং একটি স্তন্যপ্রায়ী প্রাণীর মধ্যে একই ধরনের প্রতিরোধের বিকাশ দেখতে পাওয়া বেশ অসাধারণ। বিবর্তন একই আণবিক বুলসাইকে আঘাত করে চলেছে। স্কিনকের পেশি রিসেপ্টর মিউটেশনের মধ্যে ছিল বিষাক্ত পদার্থগুলিকে শারীরিকভাবে ব্লক করার জন্য চিনির অণু যোগ করার একটা প্রক্রিয়া এবং একটি প্রোটিন বিল্ডিং ব্লকের প্রতিস্থাপন। সেটা কি না অ্যামিনো অ্যাসিড আর্জিনিন 187 অবস্থানে। মিউটেশনগুলি যাচাই করার পরীক্ষাগারে কাজটি ইকিউয়ের অ্যাডাপটিভ বায়োটক্সিকোলজি ল্যাবরেটরিতে ডক্টর উৎফালা চন্দ্রশেখর দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি বলেছিলেন যে এটি প্রত্যক্ষ করা অবিশ্বাস্য ছিল। উনি বলছেন, আমরা সিনথেটিক পেপটাইড এবং রিসেপ্টরের মডেল ব্যবহার করেছি আণবিক স্তরে। যখন বিষ কোনো প্রাণীতে প্রবেশ করে তখন কী ঘটে তা অনুকরণ করার জন্য একটা তথ্য, এবং সেই তথ্যটি স্ফটিক স্বচ্ছ ছিল। কিছু পরিবর্তিত রিসেপ্টর কেবল কোনো প্রতিক্রিয়া দেখায়নি, ডক্টর চন্দ্রশেখর বলছেন। সত্যি কথা বলতে কি, এটা ভাবতেই অবাক লাগায় যে একটা প্রোটিনের সামান্য পরিবর্তনই জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে, যখন একটি অত্যন্ত বিষাক্ত শিকারীর মুখোমুখি হতে হয়। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।